ছোটবেলা থেকে বলি যে মানব লাইফের শত্রুকে আমরা মনে করি অপর একজন শত্রু, যে অন্য আরেকজন শত্রু। নো, নট লাইক দ্যাট। মানব লাইফের বড় শত্রু তার নিজের মধ্যে নিজের অলসতা। তোমরা যেদিন তোমাদের অলসতাকে বিসর্জন দিয়ে অ্যাক্টিভলি কোনো পড়াশোনার মধ্যে নিজেদের মনোনিবেশ করতে পারবে, দেন তোমরা সাকসেস হবে। দেন বড় মিত্রকে তোমার, আমরা মনে করি আমার পাশে যে আছে সে ঘনিষ্ঠ বন্ধু। নো, নট লাইক দ্যাট। বড় মিত্র হয়েছে তোমার মনের মধ্যে যে আজকে উদ্যমতা ডেভেলপ হবে, যে উদ্যমতার মাধ্যমে তোমরা এগিয়ে যাবে, সেটাই আমি মনে করি তোমাদের পরম মিত্র বা পরম বন্ধু। তো সেই পরম বন্ধুকে তোমরা আশ্রয় করবে, এটা আমার ফার্স্ট ইয়ারদের জন্য এইটুকুই বলা। আর অন্য স্যাররা যেমন শুভম স্যার তোমাদের ওয়েলকাম জানিয়েছে, অন্য স্যাররাও তোমাদের সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কাজ কথা বলবে, তোমরা সেভাবে এগিয়ে যাবে। দেন থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, এদের জন্য যেটা আমার বলা, দেখো আপডেট হওয়া, একটা ডিপার্টমেন্ট অথবা একটা কলেজকে আপডেট করতে গেলে তোমাদেরকে নতুন নতুন সিস্টেমকে ডেভেলপ করতে হবে। নতুন ভালো সিস্টেমকেই তোমরা ডেভেলপ করবে আমি মনে করি। কারণ কি, প্রিভিয়াস আমাদের বিভিন্ন সিস্টেম ছিল, যে সিস্টেমগুলো আমাদের, সত্যি কথা বলতে কি, আমি এখানে আরেকটু প্রিভিয়াসটা নিই। আমাদের শিক্ষা ব্যবস্থা ভুল ত্রুটিতে ভর্তি ছিল। আদি যুগে দেখো, গুরুগৃহে আমরা স্টুডেন্টরা যারা ছিলেন তারা পড়াশোনা করতেন, কি শিখতেন? ধরুন বিদ্যা শিখতেন, যে বিদ্যার মাধ্যমে আমাদের জাতিকে, বিভিন্ন জাতিকে বিনষ্ট করা হতো। এরপর মধ্যযুগেও একটা শিক্ষা ব্যবস্থা ছিল, সেটাও ভুল ছিল। এরপরে বর্তমান যুগের যে শিক্ষা ব্যবস্থা, এখানেও ভুল কিছু আছে। তো সেটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমরা সেটাকে সাকসেস করছি অথবা কারেকশন করছি। তো সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারদের জন্য যে কথাগুলো আমি বলবো, সেটা হচ্ছে, দেখো আগে শিক্ষা ব্যবস্থা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এদের মধ্যে একটা বিভেদ বৈষম্য ছিল। যে বিভেদ বৈষম্যতে ফার্স্ট ইয়ার, থার্ড ইয়াররা মনে করতো আমরা মনে হয় বড় হয়ে গেছি, সেকেন্ড ইয়াররা মনে করতো আমরা বড় হয়ে গেছি। নো, নট লাইক দ্যাট। কেউ বড় হওনি, তোমরা সবাই সমান। সেই সমতা বিধান করে তোমরা একটা বড় কাজ করবে। যেমন তোমাদের দেখবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, যদি কোনো কিছু ইকুয়াল না থাকে, একদিকে ওজন করলে ব্রেক হয়ে যায়, সেই ব্রেকটা থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার করবে না। কারণ তোমরা এখানে পুরনো আছো। তোমাদের মধ্য থেকে কেউ যদি মনে করো যে পাস্টে আমাদের কলেজে এই হয়েছে, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, তখনই কি হবে, কলেজের সিচুয়েশন, কলেজের সব কিছু ইমব্যালেন্স হয়ে যাবে। আমি উদাহরণ দিয়েই বলতে পারি, আমি কিছুদিন আগে আমার কলেজে থার্ড ইয়ার স্টুডেন্টদের আমি আমার রুমে ডেকেছিলাম, তারা হোস্টেলে থাকে। একটা ছেলে হঠাৎ বলে বললো যে স্যার, আমাদের যা হয়েছিল এখন ফার্স্ট ইয়ারদের তো এটা হয়নি। হোয়াট ইজ দিস? আমি তোমাদেরকে সবসময় বলি আপডেট হবে। যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অথবা ফার্স্ট ইয়ার আছো, তারা সবাই আপডেট হবে, নিজেকে আপডেট করবে। আপডেট করার মানেটা হলো, তোমরা সবসময় ভালো কিছু করার কথা চিন্তা করবে, বড় কিছু করার কথা ভাববে, এবং সেই ভাবনা নিয়ে সবসময় তোমরা বেঁচে থাকবে। তো সেখানে তোমরা যদি পাস্টের একটা বাজে জিনিস টেনে এনে যে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করব এখানে ফার্স্ট ইয়ারদের উপরে, তাহলে কি হবে? তাহলে আমাদের ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট হবে। সেই ইমব্যালেন্স সিচুয়েশনটা ক্রিয়েট হলে আমাদেরকে শক্ত হাতে তোমাদের ধরতে হবে। যেমন বাস্তবে একটা উদাহরণ দেখছি আমার চোখের সামনে। দেখো ফার্স্ট ইয়ার এখানে চুপচাপ বসে আছে, তোমরা যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার দাঁড়িয়ে আছো, তাদেরকে ওইখানে আমাকে বসে বকা দিতে হবে। হয় তোমাদের মধ্যে